আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো করলার কাবাব। সব সময় তো মাংস, চিকেন সব কিছুর কাবাব খেয়েছেন, আজকে খাবো আমরা করলার কাবাব। চলুন দেখি কিভাবে বানাই। সবার জন্য আমি আজকে করলার কাবাবটা বানাবো। প্রথমে এরকম ছোট ছোট স্লাইস করে করলা কেটে নিয়েছি। এই যে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটার মধ্যে মশলা দিব। তো কি কি অ্যাড করছি দেখুন। প্রথমেই দিব চটপটি মশলা, এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই যে এটা আমি একটু মেপে দেখাই। এই যে 1 কাপ দিয়ে দেব। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রেডিমিক্স মশলা বানিয়েছি। এখানে আছে মরিচ, হলুদ, জিরে আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, রেডিমিক্স মশলা আর হচ্ছে চাট মশলা। এখন এগুলো দিয়ে দিয়েছি, একসাথে মিক্স করে নেব। একটু সাইড দিয়ে গুঁড়োগুলো থাকবেই, কারণ এটা আমরা স্পাইসি করে বানাবো। তো ঝাল ঝাল ভালো লাগে, ঠিক না? হ্যাঁ। এখন আমরা এটার মধ্যে দিব হচ্ছে পানি। পানি এই যে হচ্ছে পানিটা, পানি দিয়েছি। এখন আমরা এটাকে একটু মিক্স করে নেব। মিক্স করে এখন আমরা দিব এরকম কাপের 1 কাপ তেল। এটা কিন্তু দেওয়া অনেকটা প্রয়োজন। তেলটা দিলে এটা সরিষার তেল, হ্যাঁ, খাঁটি সরিষার খাঁটি তেল না? সরিষার, হ্যাঁ। ঘি দিবেন না? ঘি আমরা যেহেতু এখানে খাঁটি সরিষার তেল ইউজ করেছি, তাই ঘিটা আমাদের দেওয়া প্রয়োজন নেই। আচ্ছা, যেহেতু চাট মশলা ইউজ করা আছে, ঘ্রাণটা এমনিই হবে। এখন আমরা এটাকে রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে। ফ্রিজ না? আচ্ছা, কতক্ষণ রাখতে হয়? 2 মিনিট। ডিপে না নরমালে? নরমালে। আচ্ছা আচ্ছা। 2 মিনিট ফ্রিজে রাখার, হ্যাঁ আচ্ছা, ফ্রিজে রাখার কারণটা কি? আসে না, ফ্রিজে রাখলে এটা হচ্ছে খেতে ভালো লাগবে। যদি আপনারা চান এটা অনেক দিন খাবেন, তাহলে এটা একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে তারপর বের করে শুধু খেতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তাছাড়াও এটা অনেক দিন সংরক্ষণ করা যায়, যেমন আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা এটাকে তেলে ভাজবো। কড়ার মধ্যে বানিয়েছি, আরেকটা নিতে হবে। এই যে আপনার চুলা কোথায়? চুলা ওই যে এখানে এতক্ষণ রাখলাম। ও ওটা চুলা, এটা? হ্যাঁ, এই যে এখানটায় চুলা। আচ্ছা আচ্ছা। এখন আমরা এখানে পাতিলটা বসিয়ে নিয়েছি, মনে করেন যে সসপ্যান বলেন ওটাই। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল। হ্যাঁ, ডুবো তেল দিয়ে ভাজলে বেশি খেতে ভালো লাগে। আচ্ছা, এরপর আমরা একটা একটা করে এই যে করলার কাবাবগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আমরা একসাথে ভেজে ফেলবো না, কারণ না হলে এটা লেগে গেলে পরে হচ্ছে খেতে ভালো লাগবে না। আচ্ছা। তো ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে তুলে নেব। একটা কিছুতে পরিবেশন করেন, চেখে দেখার জন্য। হ্যাঁ, করছি। গরম আছে কিন্তু ভালোই। তো গরম গরম খেলে বেশি ভালো লাগে। এই যে এখন আমরা আস্তে আস্তে আলু দিয়ে দেবো। এই মশলা দিয়ে আপনারা বাদ বাকি অন্য কিছু রান্না করতে পারবেন। এটা যেহেতু আমাদের দরকার নেই, তো আমরা এটা সাইডে রেখে দেবো। এখন কি টেস্ট করার পর্যায়ে আসছে? হ্যাঁ হ্যাঁ, ভাজা টেস্ট পাই। শিফা, মেয়োনিজটা বানাও। মেয়োনিজটা দাও, এদিক দিয়ে মেয়োনিজ তৈরি হচ্ছে, এদিক দিয়ে মেয়োনিজ তৈরি হচ্ছে। মেয়োনিজটা দেওয়ার পরে এটা, এই যে এখানে দুধ আছে, এখান থেকে নিয়ে বানাও। আচ্ছা, এটা চেক করা হবে কি পরিমাণ সুস্বাদু হয়েছে। আমাদের করলার কাবাব। আপনারা কি কেকআপ আর রেসিপি ফলো করেন না? কেকআপের যদি, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা বিভিন্ন ভাবে ইউটিউবে রেসিপি বানাই, সবাই দেখে। করলার কাবাব না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন টেস্ট করি। হ্যাঁ, টেস্ট করে। ক্যামেরাটা ধরেন, এদিকে আসেন, আপনি একটু ক্যামেরাটা ধরেন। আমি চামচ ছাড়াই না? হ্যাঁ, হাতেই খান, আমরা এখন চামচ আনা নেই, পরে দেবো। মারাত্মক গরম তো। এই যে মেয়োনিজটা আছে এখানে, আমাদের হাতে বানানো রেডি মেয়োনিজ। ঠিক আছে, ধন্যবাদ। লেডিস ফার্স্ট, আপনি একটু ট্রাই করেন। মেয়োনিজের মধ্যে কি? হ্যাঁ হ্যাঁ, টুপি খাবেন? এইভাবে খায় নাকি? ও, খুব স্বাদ হয়েছে তো। হ্যাঁ, সব সময় তো বিভিন্ন কাবাব খান, আজকে একটু। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ইউনিক এরকম
খাবারের আইটেম তৈরি করে দেওয়ার জন্য আর সকলকে এই ধরনের টিপস দেওয়ার জন্য কিভাবে রান্না করে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।